বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল মালিককে দোয়া পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। Honorable Prime Minister is exchanging pleasantries with the distinguished guests, ulama mashayikh, and the orphan children who are present here from different orphanages. আপনারা নিজ নিজ আসনেই অবস্থান করুন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের আসনে গিয়ে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
অতিথিবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে আসন গ্রহণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত অতিথিবৃন্দ, এবারে বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের সম্মানিত আলেম ওলেমা মাশায়েখগণ এবং এতিমদের সম্মানে পবিত্র মাহে রমাদানের 17তম দিনে আয়োজিত আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত মেহমানগণ, আসসালামু আলাইকুম। ইসলামী ঐতিহ্য
এবং সংস্কৃতি অনুযায়ী অতীতের প্রতিটি রামাদান প্রতিদিনই আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য ইফতারের আয়োজন করেছি। আমরা আলেম ওলেমা মাশায়েখ এবং ইয়েতিমদের সম্মানে আমরা সাধারণত পবিত্র রমাদানের প্রথম দিনেই ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। তবে দেশের বর্তমান বাস্তবতায় এবং একই সাথে সমগ্র বিশ্বের বাস্তবতায় এবার আমাদেরকে একটু দেরি করেই আপনাদের সঙ্গে ইফতারের আয়োজন করতে হয়েছে। বিভিন্ন পরিস্থিতির কারণে, যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং তুচ্ছতা সাধারণ অংশ হিসাবে এবারের রমাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রমাদানে হয়তো আজকের এটি শেষ ইফতার মাহফিল আমাদের এই বড় আয়োজনের মাধ্যমে। আজকের এই ইফতার মাহফিলে অংশগ্রহণকারী ইয়েতিম সন্তানরাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। পবিত্র কোরআন এবং হাদিসে এতিমের হক আদায়ের ব্যাপারে মুমিন মুসলমানদের প্রতি ইসলামের কঠোর নির্দেশনা রয়েছে। ইয়েতিমের প্রতি হক আদায়ের গুরুত্ব এবং ইয়েতিমদের নিয়ে আজকের এই ইফতার মাহফিল, আজকের এই আয়োজন। আজকের এই ইফতার মাহফিলে সঙ্গত কারণেই সকল এতিম সন্তানদেরকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। তবে এতিমদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এই ইফতার মাহফিল অবশ্যই একটি প্রতীকী তাৎপর্য বহন করে। এই ইফতার মাহফিলে এতিমদের প্রতি বিত্তবানদের দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব পালনের ব্যাপারে একটি ইতিবাচক বার্তা দিবে বলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রতিজন বিত্তবান যদি অসহায় এতিমদের প্রতি পবিত্র কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকেন, আমি বিশ্বাস করি তাহলে পিতৃহারা এতিম সন্তানেরা এক বুক বেদনা বুকে নিয়েও রাষ্ট্র এবং সমাজে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পাবে। সম্মানিত সুধীবৃন্দ, পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত বরকত সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুভ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। সম্মানিত আলেম ওলেমা মাশায়েখবৃন্দ, ইসলামের 5টি ভিত্তির আরেকটি হচ্ছে যাকাত, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাকাত ব্যবস্থাপনা নিয়ে আমি আমার একটি চিন্তার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইসলামের বিধান অনুযায়ী আমাদের সমাজে অনেকে বিত্তবান নিজ উদ্যোগেই যাকাত দিয়ে থাকেন। কেউ কেউ সরকারের যাকাত বোর্ডের মাধ্যমেও যাকাত পরিশোধ করে থাকেন। বিভিন্ন গবেষণা রিপোর্টে দেখা গিয়েছে প্রতি বছর বাংলাদেশে এই যাকাতের পরিমাণ প্রায় 20 থেকে 25,000 কোটি টাকার বেশি হয়ে থাকে। কেউ কেউ এর পরিমাণ আরো অনেক বেশিও বলছেন। তবে সুপরিকল্পিত এবং সুসংগঠিতভাবে বন্টন না করায় বিত্তবান ব্যক্তির যাকাত আদায় হয়তোবা হয়ে যাচ্ছে, কিন্তু যাকাতের অর্থ দারিদ্র্য বিমোচনে কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, এটি মনে হয় একটি বেশ বড় প্রশ্ন। যতটুকু আমি জানি, অবশ্যই এখানে বিশিষ্ট আলেম ব্যক্তিবর্গ বসে আছেন, ওনাদের তুলনায় এই ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত। যতটুকু আমি জানি, যাকাত দাতাদেরকে ইসলামী বিধানে এমনভাবেই যাকাত বন্টন উৎসাহিত করে যাতে একজন যাকাত গ্রহীতা প্রথম বছর যাকাত গ্রহণ করার পরের বছর আর যাকাত গ্রহণ করা যেন না প্রয়োজন হয়। বিশেষজ্ঞগণ বলছেন, পরিকল্পিতভাবে যাকাত বন্টন করা গেলে দারিদ্র্য বিমোচনে
জাকাত একটি যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে। এমন বাস্তবতায় সরকার জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার চিন্তা ভাবনা করছে। এ ব্যাপারে আজকে এখানে যারা বিশিষ্ট আলেম ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, আপনাদের সহযোগিতা ব্যক্তিগতভাবে আমি কামনা করছি। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, উপস্থিতিগণ, ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতন। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি জাকাত দেওয়া সম্ভব হয়, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব, বা দারিদ্র্য বিমোচন যে কর্মসূচি আছে সেটিকে বাস্তবায়ন করা সম্ভব। সম্মানিত ওলেমা মাশায়েখবৃন্দ, দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনার বিষয়টি আপনাদের কাছে যৌক্তিক মনে হলে এই ব্যাপারে বিত্তবানদের সচেতন করার ক্ষেত্রে আপনারা আলেম ওলেমা মাশায়েখগণ সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় আলেমা ওলেমা, ইসলামিক স্কলার এবং সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা তার অধীনে বিদ্যমান জাকাত বোর্ডকে নিশ্চয়ই আমরা পুনর্গঠন করতে পারি। এই জাকাতকে দারিদ্র্য বিমোচনে ব্যবহার করে ইসলামী বিশ্বে বাংলাদেশ অবশ্যই একটি মডেল হিসাবে উপস্থাপনের সুযোগ রয়েছে বলে আমি মনে করি। সম্মানিত ওলেমা মাশায়েখ এবং আমার এতিম বন্ধুরা, পবিত্র ইফতার সামনে রেখে আমি আমার এই বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। দেশ এবং জনগণের কল্যাণে নেওয়া প্রতিটি কর্মসূচি যেন আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর দরবারে সেই প্রার্থনা জানিয়ে এবং আল্লাহর রহমত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধী, এবারও মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল মালেককে দোয়া পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহ পাঠ করে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের এই মাহফিলকে কবুল করেন ইয়া আল্লাহ ইফতারের আগ মুহূর্তে ইয়া আল্লাহ আমরা আপনার দরবারে হাত তুলে দোয়া করছি ইয়া আল্লাহ আমাদের সবাইকে সকল মুমিন মুসলমানকে রমজানের রহমত খাস রহমত দান করেন রমজানের খাস মাগফিরত দান করেন রমজানের উসিলে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন রমজানের উসিলে আমাদেরকে জান্নাতি বানিয়ে দেন ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে এই দেশকে পুরো মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন ইয়া আল্লাহ আমাদেরকে জান মাল ইজ্জত আবরু সব দিক থেকে হেফাজতে রাখেন ইয়া আল্লাহ সবাইকে কোরআন করিমের সহি শুদ্ধ তেলাওয়াত শেখার তৌফিক নসিব করেন এবং কোরআনের হক আদায় করার রমজানের হক আদায় করার তৌফিক নসিব করেন সবাই নিজেদের মা বাবার জন্য দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ এই দেশের জন্য যাদের মেহনত শুরু থেকে এই পর্যন্ত অব্যাহত আছে আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের সমস্ত নেক মকসদ পুরা করেন নেক হাজত পুরা করেন তাদের সমস্ত নেক নিয়তকে আপনি পুরা করেন ইয়া আল্লাহ সমস্ত ফিতনা থেকে বলা থেকে মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ এই দেশের যত মুরব্বীরা কবরে চলে গেছেন ইয়া আল্লাহ যাদের অবদান রয়েছে এই দেশের জন্য আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন তাদের সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন মওলা হে আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন হে আল্লাহ বর্তমানে যাদেরকে আপনি ক্ষমতা দিয়েছেন হে আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের সবাইকে আফিয়ত সালামতের সাথে সেহাত কুওয়াতের সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন হে আল্লাহ আপনি মেহেরবানি করে নিজ হেফাজতে তাদেরকে রাখেন এবং সমস্ত কল্যাণের সমস্ত খায়রের তৌফিক দান করেন মাওলা ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলের দোয়া কবুল করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার